নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই ভিডিওর মাধ্যমে বাংলা আবাস যোজনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট থাকবে। এই ভিডিওতে মূলত আপনাদেরকে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে সঠিক আপডেট দিতে চলেছি। প্রথমত, যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন, আপনারা দ্বিতীয় কিস্তির টাকা ফাইনালি কবে থেকে পেতে শুরু করবেন বা কবে আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে সেই বিষয়ে সঠিক আপডেট থাকবে এক নম্বর পয়েন্টে। 2 নম্বরে বলবো, যাদের পিডব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে, যে সমস্ত 16 লক্ষ উপভোক্তা পিডব্লিউএল লিস্টে নাম রয়েছে তাদের জন্য খুশির খবর রয়েছে। তারাও প্রত্যেকেই, আপনারা যারা যোগ্য পিডব্লিউএল উপভোক্তা যারা রয়েছেন, আপনারা প্রত্যেকেই টাকা পাবেন। মাননীয় মুখ্যমন্ত্রী এই মুহূর্তে আপডেটে কি বলেছেন, কি জানিয়েছেন সেটাও আপনাদেরকে শোনাবো। তিনার মুখ থেকে আপনারা শুনবেন যে যারা বাংলা আবাস যোজনা দ্বিতীয় কিস্তির টাকা যারা পেতে চলেছেন বা পাবেন, এবং যাদের পিডব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে, যে 16 লক্ষ উপভোক্তা, আপনারা ফাইনালি কবে টাকা পাবেন এই মুহূর্তে একটি আপডেট উঠে আসছে। সেটা আপনাদেরকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সেই বক্তৃতা আপনাদেরকে শোনাবো। তবে তার আগে আমি আপনাদেরকে ডিটেলসে একটু খোলসা করে বলবো, যেটা আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথমত হচ্ছে 2 নম্বর পয়েন্টে আপনাদেরকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে পিডব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে, আপনারা ফাইনালি কবে টাকা পেতে চলেছেন এবং কি খুশির খবর রয়েছে সেটাও আপডেট দেব 2 নম্বরে। 3 নম্বরে বলবো যে দ্বিতীয় কিস্তির টাকা আপনারা অনেকেই পাবেন না। এই মুহূর্তে কিন্তু অনেক গোপন তথ্য উঠে আসছে, যে তথ্যের উপর দাঁড়িয়ে আপনারা যারা দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন, আপনাদের হয়তো সেই টাকা আটকে যেতে পারে, অথবা আপনারা অনেকেই হয়তো সেই টাকা নাও পেতে পারেন। এই ভিডিওর মাধ্যমে এই 3টি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে আপডেট দিতে চলেছি। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি, আপনারা প্রথমত সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই পাশে থাকা নোটিফিকেশনের অল অপশনটিকে আপনারা অন করে রাখবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম সবার আগে পেয়ে যেতে অবশ্যই আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানাতেও সাহায্য করবেন। চলুন আপনাদেরকে 1 বাই 1 বাংলা আবাস যোজনার আপডেট শোনাই। প্রথমত আপনাদেরকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে যারা দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন, আপনারা ফাইনালি কবে টাকা পাবেন। গত 12ই ফেব্রুয়ারি যেদিন রাজ্য বাজেট প্রকাশিত হয়, সেই বাজেটের দিন মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে যারা প্রথম কিস্তির টাকা, যে 12 লক্ষ উপভোক্তা প্রথম কিস্তির টাকা যারা পেয়েছেন, আপনারা দ্বিতীয় কিস্তির টাকা 2025-এ জুন মাসে আপনারা প্রত্যেকেই সেই টাকা পাবেন। তবে সেখানে কিন্তু একটা শর্ত ছিল যে যারা 60,000 টাকার প্রথম কিস্তির টাকা যারা পেয়েছেন, আপনারা যদি সেই টাকার সৎ ব্যবহার করেন, অথবা সেই টাকা দিয়ে যদি আপনি বাড়ি তৈরির কাজ করেন এবং আপনার বাড়ি তৈরির কনস্ট্রাকশন লিংটন লেভেল পর্যন্ত যদি আপনি করে ফেলতে পারেন, এবং তারপরে আপনাদের সার্ভে হবে, আবারও পঞ্চায়েত ভিডিও থেকে আধিকারিকরা গিয়ে, সরকারি আধিকারিকরা গিয়ে আপনাদের সেই বাড়ির সার্ভে হবে, ফটোগ্রাফি হবে, জিও ট্যাগ হবে, এবং তারপরে ফাইনালি কিন্তু আপনি টাকা পাবেন। অতএব মাননীয় মুখ্যমন্ত্রীর সেই ঘোষণা অনুযায়ী এই মুহূর্তে কিন্তু মার্চ মাস চলছে, অতএব এপ্রিল মেতে, অতএব সামনের মাস থেকেই কিন্তু আপনাদের জিও ট্যাগ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন, আপনাদের কিন্তু বাড়ি আরো একবার সার্ভে হবে, এবং যদি আপনি সেই টাকা দিয়ে বাড়ি তৈরির কাজ কিছুটা কমপ্লিট করে থাকেন, জানালা লেভেল পর্যন্ত বা লিংটন লেভেল পর্যন্ত যদি আপনি কমপ্লিট করে থাকেন, তবেই কিন্তু আপনি দ্বিতীয় কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে জুন মাসে আপনার অ্যাকাউন্টে ঢুকবে, এমনটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন। এবারে আসবো 2 নম্বর পয়েন্টে। যারা 16 লক্ষ উপভোক্তা যারা রয়েছেন, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন যে দাদা 16 লক্ষ যে উপভোক্তা যারা রয়েছে বা পিডব্লিউএল যারা রয়েছে, তারা ফাইনালি কবে টাকা পাবে। তবে আপনাদের এখানে একটা খুশির খবর দেব, মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বিভিন্ন জেলা সফরে গিয়েছিলেন, এবং সেই জেলা সফরে গিয়ে তিনি কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বলেছিলেন পিডব্লিউএল দের কথা। কিন্তু ফাইনালি 12ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট ঘোষণা হওয়ার দিনই মাননীয় মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে একেবারে কনফার্ম করে দিয়েছেন, একেবারে সঠিক আপডেট দিয়ে দিয়েছেন, এবং ফাইনাল ঘোষণা তিনি দিয়ে দিয়েছেন যে সমস্ত 16 লক্ষ উপভোক্তা রয়েছেন, আপনারা কিন্তু প্রত্যেকেই একই সঙ্গে টাকা পাবেন। অতএব আগে বলা হয়েছিল যে এই 16 লক্ষকে ভাগ করে নেওয়া হবে 8 লক্ষ এবং 8 লক্ষ করে, কিন্তু সেটা আর থাকছে না। তবে আপনারা এই 2025-এর ডিসেম্বরে আপনারা প্রত্যেকেই 16 লক্ষ যে পিডব্লিউএল যোগ্য উপভোক্তা যারা রয়েছেন,
আপনারা কিন্তু প্রত্যেকেই প্রথম কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে এবং দ্বিতীয় কিস্তির টাকা আপনারা মে জুনে গিয়ে পাবেন, এমনটাও কিন্তু তিনি কনফার্ম করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে প্রথম কিস্তি টাকা দিয়ে দেওয়ার পরে একইভাবে আপনাদেরকেও বাড়ি তৈরির কাজ কিছুটা কনস্ট্রাকশন করে ফেলতে হবে এবং তারপরে জিও ট্যাগ হবে, সার্ভে হবে, আপনি সেই টাকার সঠিক ব্যবহার করেছেন কিনা, এবং ঠিক তারপর আপনার অ্যাকাউন্টে কিন্তু মে জুন মাসের দিকে আপনার দ্বিতীয় কিস্তির টাকা 60,000 টাকা আপনার অ্যাকাউন্টে আসবে। এমনটা কিন্তু এই মুহূর্তে খুশির খবর রয়েছে PWL লিস্ট উপভোক্তাদের জন্য। এবারে আসবো যে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন, আপনাদের মধ্যে অনেকেই দ্বিতীয় কিস্তির টাকা নাও পেতে পারেন। যারা প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ি তৈরির কাজ বাদ দিয়ে অন্য কোনো খাতে খরচ করে দিয়েছেন, হতে পারে তার জন্য আপনার জরিমানা, হতে পারে আপনাকে সেই টাকা ফেরতও দিতে হতে পারে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছিলেন যে এই টাকা শুধুমাত্র বাড়ি তৈরির কাজে আপনি খরচ করবেন, অন্য কোনো খাতে খরচ করলে এবং সেটা যদি কোনোভাবে যদি সেটা রিপোর্ট হয়ে যায় বিডিও অফিস কিংবা নবান্নের দেওয়া হেল্পলাইনে যদি কেউ রিপোর্ট করে দেয় যে আপনি সেই টাকা দিয়ে বাড়ি তৈরির কাজ করেননি, তাহলে কিন্তু আপনাকে সেই টাকা ফেরতও দিতে হবে, তার সঙ্গে সঙ্গে জরিমানা, জেলও হতে পারে। অতএব যারা দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার অপেক্ষা করছেন, আপনারা যদি প্রথম কিস্তির টাকা নিয়ে বাড়ি তৈরির কাজ করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের আগামী এপ্রিল মেতে আপনাদের আরো একবার সার্ভে শুরু হবে আপনি টাকা দিয়ে কাজ করেছেন কিনা, এবং ঠিক তারপরে জুন মাসে আপনারা ফাইনালি দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন। এমনটাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একেবারে সাংবাদিক সম্মেলনে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। এবারে আমি আপনাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী সেই বক্তৃতা তিনি কি জানিয়েছেন বাংলা আবাস যোজনা নিয়ে, তার ডিটেলস আমি যা তথ্যগুলো দিলাম আপনারা এবারে নিজের কানে শুনুন মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে। যারা দ্বিতীয় কিস্তির টাকা আপনারা কবে পেতে চলেছেন, PWL লিস্টে যারা রয়েছেন তারা কবে প্রথম এবং দ্বিতীয় কিস্তির টাকা পাবেন, সমস্ত তথ্য আপনারা 1 by 1 পেয়ে যাবেন মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে। তবে তার আগে আপনাদেরকে আরো একবার রিকোয়েস্ট করব, যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি আপনারা প্রথমত সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অবশ্যই অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম সবার আগে পেয়ে যেতে। শুনতে থাকুন মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তৃতা। সবটাই তুলে নিয়ে যায় কেন্দ্র, কিন্তু আমাদের ভাগ্যে যেটা পাওয়া উচিত সেটা কিন্তু আমাদের দেওয়া হয় না। 100 দিনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, আবাসনের কাজ যে গ্রামীণ বাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আপনারা দেখবেন বিরাট অংশ টাকা আমাদের 28 লক্ষ পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে। 12 লক্ষ মানুষকে আমরা অলরেডি ওদের 14,500 কোটি টাকার মতো লাগবে, সম্ভবত 1400 আমরা অলরেডি হাফ দিয়ে দিয়েছি ডিসেম্বরে, আর হাফ 14,000 সামথিং আমরা হাফ দিয়ে দিয়েছি এবং বাদ বাকিটা পাবে ওরা জুন মাসে, 6 মাসের মধ্যে। আর দ্বিতীয় যেটা 16 লক্ষ আজকে আবার নেওয়া হলো নতুন করে, যেটা আমরা 28 লক্ষ সার্ভে করেছিলাম ফিল্ড সার্ভে, সেই 16 লক্ষ মানুষ যারা লিস্টে আছেন এখনো পাননি, তারা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি পেয়ে যাবেন অর্ধেক, এবং সেকেন্ড কিস্তি তাদের বাড়ি কমপ্লিট হবার আগেই আমরা দিয়ে দেবো। অর্থাৎ আমি মার্চেও দিতে পারি, এপ্রিলেও দিতে পারি, জুন পর্যন্ত আমার টাইম আছে, 6 মাস টাইম আছে। তার মানে মোট 28 লক্ষ। এরপরেও যদি কারো এই লিস্টে থেকে না থাকে, সে চায়, সেক্ষেত্রেও আমরা ফেস বাই ফেস করব। আমরা কাউকেই বঞ্চিত করতে চাই না, কারণ মানুষের মাথার উপর একটা আশ্রয়, মানুষের জীবনের গভীর শিকড় এবং একটা আস্থানা।